এই অফিসের ব্যাগটা দাও আর জুতা দাও। এই শালা বান্দির পুত্র দেখলে আমার পায়ের রক্ত মাথায় ওঠে। মনটা চাই আর যদি আমি মাটির ফলে পড়াইতে পারতাম তাহলে মাথাটা ঠান্ডা হইতো। বান্দির সারাদিন টই টই করে ঘুরবো, টাইম মতো বাড়তে আইবো, এক চারি করে খাইবো আর শুয়ে শুয়ে নাক ডাকবো। এই শালার পুতির লগে আমার বাপ মায় কেন যে আমার বোনটারে বিয়ে দিয়েছে, আমার বোনটার লাইফটাই শালা নষ্ট করে দিছে। এই না ব্যাগ। এখন বান্দির পুত কেমনে বয়ে রয়েছে, জমিদারের বাচ্চা। দেখলেই শরীরটা চলে। কতদিন ধরে কইতাছি এটা বাসাতে বের করো, এটা তো আর করো না। ধরো জুতা। কি পারলি এসে জুতা কালার কো, জুতা কালি করতে পারো না? এই জুতা পরে একটা অফিস যাওয়া যায়? মানুষ দেখে কইবো কি? কোনো একটা কাজ ভালো মতো করতে পারো না, সারাদিন বাড়ির মধ্যে খাও আর ঘুম পারো। ফালতু। এই বাড়ি তোমার আসতে ইচ্ছা করে না, একদম ভালো লাগে না। অকামের লোক দিয়ে বাড়ি ভরে গেছে। আমি যেন আসার পরে দেখি আমার জুতা ক্লিন আছে, নাইলে কারো বাড়ির দরকার নেই। জুতা ছাড়া অফিস যাবো আজকে। এত কথা বলে, উঠতে হইতে ঝাড়ু দিয়া জুতা দিয়া, তারপরও স্বর্ণ লজ্জা বলতে কিছু হয় না। একটা মানুষের তো ইঙ্গিত থাকে, আরেকজনের জুতা ছেড়া দিতেছে। এই জুতা নিয়ে যাও। ধরো। চাইতেছি বাড়িতে যেন আইসা কোনো আগাছার লোক বাড়িতে না দেখি। কোনো শরম লজ্জা নেই। এত মারে, এত গুতায়, তারপর হয় না। একটা বিলাই তো বাসাতে বের হয়ে যায়, এটা বাইরায় না। তোর দেখলে আমার মেজাজটা গরম হয়ে যায়। না শয়তান, এ তুই আমার সামনে পড়স কে? কি লেগে তোর সাথে আমার বাপ মা আমার বিয়ে দিল আমি বুঝি না। তোর লেগে আমি ঠিক মতো লেখাপড়া করতে পারি না। আমার সামনে কম পড়বি, খুব কম পড়বি। এই শোন, আমার রুমে তুই ঢুকবি না। তুই কই ঘুমাবি না ঘুমাবি এটা তোর ব্যাপার। আমার রুমে ঢুকবি না, ঢুকলে তোর খবর আছে। এই শয়তান জিনটা বাড়ির মধ্যে ঘুরতাছে। শয়তান কোন মরতে পারস না, বাইরেতে পারস না? ফাজিল কুনানকার। লাইট তাউসটা বাড়িতে বাইর করতে মন চাই ডারেন। বাইরা, এই তোর না কইছি আমার রুমে ঢুকবি না? হ্যাঁ, আবার ঢুকছস কি লিগা? কথা বুঝছস না? আমার কথা বুঝছস না তুই? আমি কই যাবো? তুমি আমার বউ না? তোমার রুমে যাবো না? আমি কি আরেক বেটির রুমে যাবো? তুই কই যাবি এটা তোর ব্যাপার। তুই আমার রুমে যাবি না। কেন খারাপ ব্যবহার করো কেন? আমি তোমার স্বামী, স্বামীর সাথে না, তোমার সাথে আদর করব। বিয়াদব একটা। আমার রুমে যাবি না। এই তোর লজ্জা লাগে না আমার বাপ ভাইয়ের টাকা বয়ে খাস? বিয়াদব একটা। একদিন পস্তাইবা, একদিন পস্তাইবা আমার সাথে খারাপ কি ব্যবহার করার মানুষ কারণে। তুমি? তোমার জন্য আমি পস্তাবো? সত্যি পস্তাইবা। হুম। চোখে মরিচ দিয়া কানবা। হইছে? আমার আর সেদিন পাইবা না, বইলা দিলাম। দেখো আচ্ছা ঠিক আছে, জান। এখন আফসোস করতেছো যে আমি তোমার জামাই হইলাম কেন? অন্য কোনো মানুষ তোমার জামাই হইলে তোমার কাছে খুব ভাল লাগতো। হ্যাঁ, আর কয়েকদিন পরে, আর কিছুদিন পরে আমি যখন চলে যাবো তখন আফসোস করবা যে এই আইনা দাও, আইনা দাও, আমার জামাই আইনা দাও, জামাই আইনা দাও, কিন্তু জামাইরে আর পাইবা না। কান্দা নাইলে চোখে সরষের তেল দিয়া কান মনে। আমার রুমে ঢুকবেন না। বের হন আমার রুমের থেকে। সমস্যা কি? আপনি শ্বাস তো না, আপনি আমার রুমে গিয়ে খাটের উপরে শুয়ে রয়েছেন। এত বড় শ্বাস আসে কোথা থেকে? আপনার যে এত কথা বলি, এত কিল গুতা দেয়, আপনার কি হয় না? হ্যাঁ, শরম লজ্জা বলতে কিছু নাই। আপনি মরতে পারেন না রাস্তায় পড়া? কি হয়েছে ভাবি? তোমার জামাই আমার রুমে গিয়ে আমার খাটের উপরে শুয়ে রয়েছে। আপনার ক্যারেক্টারের সমস্যা আছে? ওই রুমে গেছেন কেন? কথা বলেন না কেন? কি কইব? কিছু বলার মুখ আছে? হ্যাঁ, চরিত্র খারাপ না? আজকে সুযোগ পাইতে দিত আমারে।
অসভ্য লোক কোথাকার। এত মায়ের এত গুতা কোন দিক দিয়া যায় আপনার? হ্যাঁ, আমি একটা জিনিস বুঝি না, আব্বা কি দেখে এই লোকটা যে তোমার জন্য পছন্দ করছিল? তুমি কি সুন্দর একটা মেয়ে, তোমার জীবনটাই নষ্ট করে দিছে আব্বাই। ঠিকই কইছো, পুরো জীবনটাই বরবাদ করে দিছে আমার। চল চোখের সামনে থেকে। আমার টাকায় থাকে কেমনে দেখো না? মানুষ এত কাজ করে, আপনি রিক্সা চালাতে পারেন না? নাহলে ব্যান গাড়ি চালাবেন, নাহলে বাদাম বেচবেন, একটা করে তো খাইতে পারেন। খালি ওই যে অন্তত কইতে তো পারবো আমার জামাই একটা কাম করে, বাদেমার মতো বয়ে বয়ে বাপ ভাইয়ের উপরে খাইতেছে। আমি কি আপনার জামাই? আমি যদি আপনার জামাই হইতাম তাহলে তো আমি আপনার রুমেই থাকতাম। আপনার রুমের থেকে আমার লাইটটাই উষ্টা ব্যয় করে দেন। গেলাম ভাবির রুমে, একটু শুয়ে থাকি, খারাপ লাগতেছে। যে শুনলাম ভাবি ওই থেকে আমার এত বড় বড় যে কথা বলেন, হ্যাঁ বোর সাথে শোয়ার অনেক শখ, কিন্তু বোরে 2 টাকা দেওয়ার মতো মুরুদ নেই। এত বড় বড় লেকচার দেন কোথা থেকে? হ্যাঁ, সেদিন ভাবি আমি কে চিনতে পারবেন না, সেদিন আফসোস করবেন। আপনি স্যারের বল আব্দুল্লাহ, আপনার চিন্তার লেগে বয়ে থাকতেই বহন আমার। আপনার যে আমার রুমের সীমানা না দেখি, এই তোমার জামারে সাবধান করো। মানিজ্যতা রাখলেন না। শোনেন, বেশি টাড়াইলে না একটা কাইটা দিন। বদমাশ একটা। বেড়া অসভ্য বাচ্চা, অসভ্য বদমাস, হারামির ঘর হারামি। তোর বাপ মা তোর কোনো শিক্ষা দেয় না? কেন বদমাস তুই আমার রুমে যায় ঢুকছস? হ্যাঁ, একটু তো আমার উপরে উঠে যেতে গা। কি জামা? কি হইছে আম্মা? কি হয় নাই কও? তোর জানা আমার রুমে গেছে গেলি গা? কি এ আপনার মাথায় সমস্যা আছে? কতজন যান বাবির রুমে, আবার যান আম্মুর রুমে, সমস্যা কি আপনার? ওই আমার রুমে যা শুয়ে পড়ছে, আমি আমার বিছানায় শোয়া। আল্লাহ না করে যদি কিছু একটা হয়ে যেত না। আপনি কি আপনার ঘরে মা বোন না দেখে লিগা ওর মা বোনের কোনো দান দিবেন না? হ্যাঁ, এত পেশানি কেন আপনার? তোমার সমস্যাটা কোন জায়গায় কইতে পারো? আপনি আমার মা, মায়ের পাশে যে আমি বসতেই পারি, শুইতেই পারি। কেন যাবেন? আপনি মার রুমে ঢোকার আগে তো পারমিশন নেবেন। আম্মা আমি আপনার রুমে আসতে পারবো না। আম্মা শুয়ে রয়েছে, আপনি হুট করে চলে গেছেন। নিশ্চয়ই আপনার কোনো মতলব আছে। দাস না, তোর মা বলে তুই সম্মান দাস না। এই যে মা, এই যে বোন, ওই যে বউ। সম্মান তুই যদি দিতি তাহলে আমার রুমে ঢুকতে নেমনে করা না কইয়া। আমি তো আর জানি না আপনি শুয়েছেন। আপনি তো টয়লেটে গেছিলেন, আমি তো দেখছি বিছনা ফাঁকা, এই লিগে তো আমি শুয়ে পড়ছি। আমার রুমে আমি থাকতে পারি না? আমার রুমে আমি থাকবো না, কই থাকবো? তুই দৌড়া আমার রুমে ঢুকলি কি লিগা? আমি তো মনে করছি আপনি কাজ করতেছেন, এই জন্য আপনার রুমে যে আমি একটু রেস্ট করি, এটা আমার মনে দেখছো? করছি। বেয়া হয়ে দেখছি আমি এই এই লোকের মতো তিতা ভাই আমি দেখি না জীবনও। আচ্ছা, আপনার কোন মাটি দিয়ে আল্লাহ বানাইছে আমার একটু কম তো। সব দোষ আম্মার আর আব্বার। কি দেখা ওর সাথে আমার বিয়া দিছিলা? আমি কইছিলাম বিয়ে দিতে? তোর বাপে তো দেখে পাগল হয়ে গেছে বদমাইশেরে। আম্মা কি দেখে পাগল হইছে আমার একটু কোন দিক দিয়ে আছে? দাড়ি মারি চুল বাল সবই তো পাইকা গেছে গা না? 2 টাকা ইনকাম আছে। হেসে মেশে তোর বাপে খোঁজ খবর লইছিল, ভালো বিজনেস করে, ভালো ব্যবসা করে। কিছু করে, বিজনেস করে। বিয়ে হয়েছে প্রত্যেক তো খালি দেখি খাওয়ান আর ঘুমান। আম্মা, তুমি আমার রান্না করে দেখো না। একদিন আপনারা আফসোস করবেন, আমি যখন চলে যাবো তখন আফসোস করবেন কি হারাইলেন জীবন থেকে। এই কথাটা শুনতে শুনতে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে। আমি আসলে একটা ছেলে না, একটা ডায়মন্ড। আম্মা ঘোড়া ডিম। তুমি বুঝলা না, তোমার জামাইটা একটা ডায়মন্ড। ডায়মন্ড বালের মন। আপনার এই যে ননদের জামাইটা একটা ডায়মন্ড। আমার শ্বশুর যদি আমার নন্দের বিয়ার দায়িত্বটা আমার কাছে দিত না, তোর যে স্মার্ট পোলা খুঁজা বিয়ে দিতাম শিল্পবতের কাছে। এই যে আপনি আমার তুই তুকারি করে কথা বলতে, আমি আপনার বয়সে বড়। বয়সে বড় হয়েছিলি মানতাম, মান দিতাম, কিন্তু এখন আর দেই না। তোর কি দীক্ষা মান দিব কত? তোর কোন জগৎ আছে সম্মান নেওয়া? আম্মা, আপনি একটা বিচার করেন। আপনার মেয়ে তো আমার বউ, তাহলে আমি ওই ঘরে যাই ঘুমাবো না, খাটের উপরে বসবো না, কথা বলবো না ওর সাথে? ও আমার ঘরে ঢুকতে দেয় না, নাহলে ওর সাথে কথা বললাম না। কেমনে করে ঢুকতে দিব তোমারে? সারাদিন খাও না, ঘুমান সোফার মধ্যে, আর কোন কান্না তুমি করো? বড় একটা আল্লাহ পূরণ করতে পারেন না, একটা জায়গায় ঘুরতে লিয়ে যেতে পারেন না, কোন ভাবে খালি স্বামী অধিকার দাবি করেন? হ্যাঁ, ও কি কাপড় চোপড় সারা আছে? পড়তেছে তো বাপ ভাই টাকা, আপনি টাকা করে আপনি আসলে তো একটা সুতো কিনে দিতে পারছেন। নাক ফুলটা শুধু আমার শ্বশুরে কিনে দিছে। একজোড়া চেন না, একটা কানা জিনিস না, একটা ভালোটা 3 পিস দেন, একটা ভালোটা কাপড় চোপড় দেয় না। খালি আমার পুরো কান্দে বয় খাইতাছে, আমার জামাই মরছে পড়তে। ওই দেন দেন তিনটা ব্যাগ কইছে কেন? এই যে এই শার্ট কাজ তো 2 বছর ধরে আমার শ্বশুর কিনে শরম আছে, শরম আছে। হ্যাঁ, এই প্যান্ডো পাল্টানি, প্যান্ডো পাল্টায় না হুনো। নবা জুতা পয়লা পয়লা বাসার উচ্চে হাটে জমিদারের বাচ্চা। আমি তো একটা শিক্ষিত ছিলাম। আম্মা, ওর বাসা থেকে বার করো। ওরে দেখতে আর আমার ইচ্ছা করে না, বাড়ি করো বাসা থেকে। আম্মা আপনার ছেলেও বলে গেছে ওরে যদি বাসা থেকে বের না করেন না আমরা বাসা থেকে বের হয়ে যাবো বলে ওরে দিলাম। দেখতে দেখতে আমি অতীত হয়ে গেছি গাই কয় বছর, আর মন চায় না চায় না আমার দেখতে। এই তুই করতে পারে এত বাবা? যা একটা কাজ করো, ওর সাথে আমি সংসার করবো না, ওর তালাক দেওয়ার ব্যবস্থা করো। আবার ফুডায়, ডায়মন্ড ফুডায়, নিজের ডায়মন্ড। বাবা
তো আতেও ধরে পায়ে ধরি বাবা, তোমার বাড়িতে বেরা। যা বাবা যা, ওটা বাদ দিবা? ভাত রান্ধি নাই। কারে কি কইলাম এতক্ষণ? যা 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 ঘরে যাই, বৌমা যা ঘরে যা। মা পাইকার কাটটা তালা মারি রাখেন, ফ্রিজে তালা মারি দিবেন, ওই যে কিছু না খেতে পারে। সব তালা মারে দিচ্ছি। মুইতা মুত খাবি তুই, আইগা গু খাবি, তাইলে তোর পেট ভরবো। আচ্ছা ঘরে যা। দেখতে ইচ্ছা করে না বেহ্যা। আফসোস করবা একদিন বা অনেক আফসোস করবা একদিন, কসুটা করবো, কসু কসু। অনেক আফসোস করবা। ঠান্ডা চোখে মরিচ দিয়া। কিসে বুঝলাম না, ও অফিসে গেলাম মাত্র 2 ঘন্টাও হয় নাই, এখনই চলে আসলা? এই কোনো সমস্যা হয়েছে? মন খারাপ? জ্বর হয়েছে? শরীর তো ঠান্ডা, কারোর সাথে কোনো ঝামেলা? কথা বলো না কেন? কি হয়েছে বলবা তো? বলো তো। তুমি ধরে রইছো। আম্মা কই গেলেন? কিছু মা চিল্লাতেছো কে? দেখেন না আপনার ছেলে অফিস থেকে চলে আসছে, কথা জিজ্ঞেস করতেছি কিছু বলতেছে না, চুপ করে রইছে। কি হয়েছে বাবা? কি হয়েছে কবি তো? শরীর খারাপ করছে নি? না কই না, জ্বর তো নাই কে? কারণ ঝগড়াঝাটি হয়েছে? কবি তো বাবা, কি হয়েছে, কি সমস্যা ক? এটা কিসের কাগজ? আম্মা আমার চাকরিটা চলে গেছে, মানে ও অফিস থেকে আমার বাই করে দিছে, গেটের ভিতরে যাইতে দেয় নাই। কি বলতেছে তুমি উল্টা পাল্টা কথা? কথা নাই বার্তা নাই, চাকরি গেল কি কারণে চাকরি গেছে? আম্মা আমি তো এটা নিজেও বুঝতেছি না, আমি এমন কোনো ভুল করি নাই, এমন কোনো অপরাধ করি নাই যার জন্য আমার চাকরি যাইব। তো জিজ্ঞেস করছিলি? কারে জিজ্ঞেস করুক, আমার তো ভিতরেই ঢুকতে দেয় নাই। গেটের সামনে দারোয়ান এসে আমার খামটা দিল, বের করে দেখি আমার চাকরি নাই। আমি দারোয়ানকে কতবার কইলাম আমি ভিতরে যাই, বসের লগে কথা কই, কই আপনার ভিতরে যাওয়া নিষেধ। কি হয়েছে ভাইয়া, চিল্লাচিল্লি করো কে? আমার সব শেষ হয়ে গেছে, আমার চাকরিটা গেছে, আমি এখন কি করব? এটা কোনো কথা? কি করছিলা, চাকরি চলে গেল? আর এটা তো আমি নিজেও জানি না আমি কি করছি, আমার অপরাধকে আমি তো নিজেও জানি না। আমি জানি। কি জানেন আপনি? আমি যাইছে হারাম জানাই সপায় না, অধকা ফেলে গড় অধকা ফেললে। এই যে সকালবেলা যাত্রা করে আপনার ছেলে এই শয়তানের মুখটা দেখিয়ে গেছে না, এর মুখ দেখলে তো আবার যাত্রা হয় না কারো। আমি জানি। চুপ থাকেন তো, সব জায়গায় কথা বান্দির বলি। পুত, আমার কিন্তু চাকরি নাই, মাথা খুব গরম। যা এটা অলক্ষী না, এটা অলক্ষী গরম পাল্টা। এটা বলে তোর ভস্কাই দিব এখন আমি কিন্তু। আমি জানি তোমার ভাই চাকরি কি লিগা গেছে। সব জায়গায় দুষ্টামি করেন না তো। আমি বিশ্বাস করো, আমি বলতেছি বিশ্বাস করো, আমি জানি কি জন্য তোমার ভাই চাকরিটা গেছে। আচ্ছা বলেন, ওনার অফিসের বসে তো আপনারা বইলা গেছে যে কি জন্য চাকরি থেকে বার করে দিয়েছে, বলেন আপনি। যৌতসী তো হ্যাঁ দোষ লাগে। সবাই চুপ থাকেন, উনি বলুক, আপনার আপনার আমরা শুনি। আপনার ছেলের এক হচ্ছে ব্যবহার ভালো না, কইছো তোমারে? দুই হইছে অফিসিয়াল কাজের মেনটেন করতে পারে না, প্রত্যেকদিন অফিসে দেরি করে যায়। তারপর ওর চরিত্র সমস্যা আছে, অফিসের বিভিন্ন মেয়ে স্টাফদের দিকে তাকায়। আপনার মতো সবাই মনে করেন, হ্যাঁ আপনি বউ থুয়া শাশুড়ি ধরেন, শাশুড়ি থুয়া কি আর কমু সমুদ্রের বউরে গিয়া ধরেন, সবাই বেড়ায় যত মন চায়। আমার জামাই আমি চিনি, আপনি চিহ্ন উঠে লাইছেন। শুনেন, এই আপনার সাথে না আপনার হাজবেন্ডের মিল আছে। আপনার হাজবেন্ডের যেমন ব্যবহার খারাপ, আপনারও ব্যবহার খারাপ। আপনিও মুখ চালান, আপনার হাজবেন্ডও মুখ চালায়। আমার কথাটা বিশ্বাস করেন, আপনার ছেলের চাকরিটা শুধু এই কারণেই গেছে। শোনেন যার সাথে যে ঠিকই আছে। আমার চাকরি গেছে, আমার টেনশন, আমার মাথা গরম, তুই আইসো নাটক করতে। তোর চাকরি জীবন হইব না। আপনি কে? আমি কইলাম তোর চাকরি হইব না জীবনে। আর যৌতসী আর কথা মতো চাকরি না। অন্তত ওই কোম্পানিতে তোর চাকরি জীবন হইব না। আল্লাহর ওলি। কোম্পানিটা মনে হয় তোর বাপের, তুই জানোস সবকিছু। হ্যাঁ, ওই এমএন কোম্পানিটা আমার বাপের। ওই কোম্পানির চেয়ারম্যান আমি। আমি রবিউল চৌধুরী। রবিউল চৌধুরীর সামনে যাইতে ঠেলা লাগে, তোমার এই। ঠেলা আছে? আমার দাঁড়াও তো, তুই আমার বসের নাম জানোস কিভাবে? কারণ আমি তো তোর বস, রবিউল চৌধুরী। কইলে এক আমি সে বিশ্বাস বান্দির করি। পোলা, আমি কিন্তু এক চর দিয়ে তোর সবগুলো দাঁত ফেলাই দেবো এখন। চাইছিলাম তোরে 3 মাসের সাসপেন্ড করবো, দিন না।
তোর সারা জীবনের লিগে সাসপেন্ড করে দিলাম যা। আপনি যদি রবিউল চৌধুরী হয়ে থাকেন তাহলে শ্বশুরের টাকা সম্বন্ধের টাকায় কেন শুয়ে বয়ে খান? বাদাইমার মতো টোটো কোম্পানি ম্যানেজার, বড় তো আজ পর্যন্ত দেখলাম না 2 টাকার একটা সুতোই না দিতে। আচ্ছা আপনি কথা বললেন না, জানি কিন্তু আচ্ছা যাইতেছি পরিস্থিতি বুঝা কথা বলবেন। আচ্ছা ঠিক আছে, তোমার ঠোঁট দুটা আল্লাহর রাস্তায় একটু বন্ধ রাখো। এই যে আপনার হাজবেন্ডের বেতন কত? 2.5 লক্ষ টাকা। সে পাস করছে কি পাস? হ্যাঁ, মেট্রিক পাস। আপনার কইছে একটা মেট্রিক পাস ছেলে কখনো কি 2.5 লক্ষ টাকা বেতনে চাকরি করতে পারে? সে কিন্তু হিসাব কিতাব সুন্দর করে বুঝে না, ইংলিশও বলতে পারে না, তারপরে ওনারে ওইখানে চাকরিতে রাখছি। কেন রাখছি জানেন? ওনার যোগ্যতায়। ওনার যোগ্যতায় না, আপনাদের কারণে রাখছি। এই যে আপনাদের সংসারটা চলে, কৈত্তিকা চলে। ওনার বেতন ধরছে 2.5 লক্ষ টাকা। ওনার বেতন হওয়া উচিত ছিল 10,000 টাকা। কইছে আমার পোলা যোগ্যতা ব্যবহারে চাকরি পেয়েছে আমার পোলা। 2,40,000 টাকা বেশি দেই। কেন দেই জানেন? এই সংসারে যাতে খরচ হয়, এই ফ্যামিলিটা যেন সুন্দরভাবে চলতে পারে, এই জন্য টাকা দিই, নাইলে দিতাম না। এই, আমার বেতন 2.5 লাখ টাকা, তুই কেমনে জানিস এটা? তো শুনছে বেতনটা তো তোমার বোনে থেকে। তোমার বোনে তো আবার গল্প করে, আরে না। পড়ে কথা কয় না। একটু আপনি আল্লাহর রাস্তায় একটু বন্ধ রাখেন। আপনিও আপনার চাপাগুলো না আল্লাহর রাস্তায় একটু বন্ধ করেন। শুনো না, আমার বেতন তুমি ছাড়া তো আর কেউ জানার কথা না, কারণ এটা সবসময় হাইট রাখতে হয়। এটা তো সিক্রেট ব্যাপার। এই বান্দির পুতে জানলো কেমনে? আমার বসের নামও জানে। আচ্ছা এই, আমার ভালো দাঁড়া কথা। তুমি কি দাঁড়াও, তোমার বোমা। কোনো দেখো নাই? আর বোমা চাপো তো। আরে আমার চুপ কর না। তোর বেতন 2.5 লাখ টাকা আমি জানি না, অথচ জামাই জানে। কারণটা কি? তোর বউ জানে। আমার তো কোনদিন কষ্ট যে মা আমার বেতন 2.5 লাখ টাকা। আপনারা কেন বলতে যাবো বেতন 2.5 লাখ টাকা? সব কি আপনারা দিয়ে দিব নাকি? তা আমি মা আমি জানবো না, কে জান? তুমি জানবা? আরে মা, তুমি থামো না। হাউকাউ কইরেন না। আমার ম্যানেজারে ফোন দিতেছি, তাইলে বুঝতে পারবেন। সালাম সাহেবরে ফোন দিতেছি। সালাম সাহেবকে আরে সালাম সাহেব, আমি অফিসের ম্যানেজার। সবার সামনে নিজের জোকার কিলিগা প্রমাণ করতেছো। ফোন দিই, ওয়েট কর। লাউড স্পিকার নেই। হ্যালো, সালাম সাহেব। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা যে বলছিলাম রিপন সাহেব যাতে অফিসের ভিতর ঢুকতে না পারে, ও কি অফিসের ভিতরে ঢুকছে? জি না স্যার, গেট থেকে ওকে লাথি মেরে বের করে দিচ্ছে দারোয়ান। ঠিক আছে, থ্যাংক ইউ। মনোযোগ দিয়ে কাজ করেন। আর এই রিপন সাহেবের পোস্টে একজন লোক নিয়োগ দেন। ওকে স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে স্যার স্যার, আপনি রবিউল স্যার, আপনি রবিউল স্যার। ভাইজান আমার ভুল হয়ে গেছে, ভাইজান আমার চাকরিটা আমারে ফিরাই দেন। কি করতেছিস? ওটা তো একটা বাদিমার পা ধরতেছো। আরে তোমার কি মাথার সমস্যা? বুঝতে পারতেছো? এইটাই আমার অফিসের বস, এইটাই রবিউল স্যার। তুমি কি গাধা নাকি? তোমার অফিসের বসকে তুমি চিনো না? এই কথা কম কম, চিন্তাম না জন্য তো এত বড় ভুলটা করছি আমি। এত বছর ধরে চাকরি করতেছিস, স্যারেরও হলো চিনস না? শুনেন, আপনাকে ফ্যামিলি ডিসকাস পরে কইরেন। আমি চলে যাইতেছি, ঠিক আছে? তোমার একটা সুযোগ দিতে পারি, তুমি কি যাবা আমার সাথে? যাবো তো। তোমার বোন একটা সুবিধা পার্টি, যে কথা আছে না, যে দল ক্ষমতায় থাকে ওই দলেই পাল্টি খায়, এটা হচ্ছে তোমার বোন। শুনেন ভাবি, পাল্টির কিছু না, ও আমার ওয়াইফ, ঠিক আছে? মানে হাজবেন্ড যে জায়গায় থাকবে ওয়াইফ সেই জায়গায় থাকবে, ওয়াইফ যে জায়গায় থাকবে হাজবেন্ড সেই জায়গায় থাকবে। এতদিন তো 2 পয়সার দাম দেয় নাই। দেয় নাই, ও আসলে আমার পরিচয় জানতো না। আর আমি একদিন বলছি, আপনাদের অনেকবার বলছি, যেদিন আসলে আমরা চিনতে পারবেন সেদিন আপনারা আফসোস করবেন। তাহলে আমি আপনি এত কিন্তু বড় একটা কোম্পানির মালিক, আপনি কেন বাসার ভিতর শুয়ে বসে খাইছেন? কেন বাদাইমার মতো সারাদিন ঘোরাফেরা করছেন? এটা আমারে বলেন তো ও আপনি। এই কথা জানতে চান? শুনেন, আমি আমার জীবনে অনেক স্ট্রাগল করছি, অনেক। এটা আপনারা বইলা বুঝাইতে পারবো না। আমি যখন স্ট্রাগল করছি তখন আমি নিজে বলছি, শোন রবিউল, যেদিন তুই নিজের পা দাঁড়াইতে পারবি, যেদিন তুই সফল হইতে পারবি, যেদিন তুই এই দেশের একজন নামি দামি ব্যবসায়ী হইতে পারবি, ফার্স্ট ক্লাস একজন ব্যবসায়ী হবি, সেই দিন তুই জিরাবি। 1 মাস না, 2 মাস না, 3 মাস না, তোর যতদিন মন চায়। আমি এখন এই জন্য বাড়িতে রেস্ট করতেছি। আর আমার শ্বশুর আমাকে বলছে, আমার ফ্যামিলির লোকজন, আমার মেয়ে তোমার যত খারাপ কথাই বলুক, কখনো তাদেরকে ছেড়ে তুমি যাইও না। আর আমার মেয়েটারও তুমি ছেড়ে যাও না। আমার মেয়েটা একটু বদমেজাজি, একটু মানায় নিও। এই জন্য খালি ওরা নিয়ে যেতেছি, নাইলে ওরাও নিতাম না আমি। স্যার ওই আমি কথা বলো না তুমি, তোমার চাকরি নাই।
স্যার প্লিজ স্যার দয়া সারা জীবনও তোমার চাকরি হবে না। মা একটু বুঝাও না। জামাই বাবাজি মাথা গরম করো না। হয়েছে আম্মা, আপনি যেন 1 নম্বর বেয়াদব। আমরা তো ঘরের এই, লোক চুপ করেন। ভাই। আপনি যেমন বেয়াদব, ছেলেরা বানিয়েছেন বেয়াদব। আচ্ছা, ঠিক আছে। শিক্ষা দীক্ষা দেন নাই কা, শিক্ষা পারিবারিক শিক্ষা যদি এরে দিতেন না, এ ভদ্র হইতো। সব মাইনা লেছে বাবা, তাও চাকরিটা ফিরে আদ আমার ছেলের। না খেয়ে থাকবো। ঠিক আছে, চাকরি একটা দিতে পারি, দারুণের চাকরিটা। না না কি না 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 বলছেন? স্যার আমি আপনি যে চাকরি দিবেন আমি সেটাই করবো স্যার। ঠিক আছে, চিন্তা ভাবনা করি, 5-6 মাস বাড়িতে থাকো। এই 5-6 মাস আমরা চলবো কি? না খায় তো মরে যাবো জামাই। মরবেন না, রিজিকের মালিক আল্লাহ। আমি আছি, আমি বাদাই মা আছি। আমি বলছিলাম আমি একটা হীরার টুকরা। এই হীরা যতদিন আছে ততদিন না খায়া থাকবেন না, ভালোভাবে চলতে পারবেন। স্যার কিন্তু আপনাদের বাড়িতে আর আমি থাকবো না, শেষ আপনাদের বাড়ির। তাই আমি আর থাকবো না, কারণ আপনাদের আচার ব্যবহার খুবই খারাপ। যেই দিন আপনাদের আচার ব্যবহার ভালো হবে সেদিন আসবো। শুনেন ভাবি, মানুষকে মূল্যায়ন করেন, মানুষকে মানুষ মনে করেন, মানুষকে গরু ছাগল মনে করেন না। মানুষের পরিচয়টাই সব কিছু না, টাকা পয়সাই সব কিছু না। বুঝাইতে পারছি? না তারপরও তারপরে কোনো কথা নাই, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে মানুষ হিসেবে। আমিও মানুষ, রাস্তায় ভিক্ষা করে সেও মানুষ, বাসা বাড়িতে কাজ করে সেও মানুষ। আল্লাহর কাছে সবাই সমান, শুধু এই দুনিয়াতে আইসা মানুষ ভেদাভেদ সৃষ্টি হয়েছে। আর এই ভেদাভেদটা মানুষই মানুষের জন্য সৃষ্টি করছে। এই চলো চলো, আসো। গঞ্জামাই গঞ্জামাই আমি গঞ্জে গঞ্জে মুশকিল গা। হেসে আগে চিন্তা করবো। আরে তোমরা তোমাদের ব্যবহার ঠিক করো। এই তোমার কথায় আমি স্যারের লগে কত খারাপ ব্যবহার করছি। শয়তানের বাচ্চা। আমরা যদি কই আজ বুখাই বাতালে ওডিও খায় তোমাদের কথা তোমাদের কথায়। তুই তো একদিন জামাইটা খোড়া দিতি, আমি একা খোড়া দিছি বদমাশ কোনকার। তুমি তো বাসায় বলতা, অফিসে যাওয়ার সময় বলতা, এরে যায় বিকালে না দেখি। তোমরা কি করো বাসায়, কোন বালরা ফেলাও? এর বাসা থেকে বের করতে পারো না? তো এবার আমার লগে চ্যারেং চ্যারেং কথা কয়। চায় নিজে